2022 সালে নাবালিকা ধর্ষণের ঘটনায় অভিযুক্তের 20 বছরের সাজা ঘোষণা করল এডিজে আদালত। জরিমানা করা হয় 10,000 টাকা। 2022 সালের জানুয়ারি মাসে নদিয়ার হাঁসখালী থানার বগুলার নিচু বাজার এলাকার একটি জিমের মালিক দেবাশিস বিশ্বাস 14 বছরের এক নাবালিকাকে ফাঁকা জিমের মধ্যে ধর্ষণ করে। থানায় অভিযোগ হওয়ার সাথে সাথে তদন্তে নামে হাঁসখালী থানার পুলিশ দেবাশিসকে গ্রেফতার করে। রানাঘাট মহকুমা আদালতে বিচার শুরু হয়। 10 জন ব্যক্তির সাক্ষীর ভিত্তিতে বৃহস্পতিবার পক্সো কেসে দেবাশিসকে দোষী সাব্যস্ত করে রানাঘাট মহকুমা আদালত। শুক্রবার অভিযুক্তকে 20 বছরের সাজা ও 10,000 টাকা জরিমানা সহ সাজা শোনানো হয়। আদালতের সরকারি আইনজীবী ও পুলিশ প্রশাসনের সঠিক নিরপেক্ষতায় দ্রুত বিচারের জন্য খুশি নাবালিকার পরিবার। সাজা ঘোষণা হওয়ার পরে রানাঘাট পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার লালটু হালদার বলেন, আসলে যত দিন যাচ্ছে সমাজ তত পিছিয়ে পড়ছে। শিক্ষা এবং সাংস্কৃতিক মস্তিষ্ক থাকলে এই ধরনের ঘটনা কখনোই ঘটে না। 22 সালের হাঁসখালী থানার বগুলার নিচু বাজার, ওখানে একটি জিম সেন্টার ছিল। সেই জিম সেন্টারের যিনি মালিক, সেটি এই যে নাবালিকা ভিকটিম আছে, তাকে টিউশন পড়তে যাওয়ার সময় তাকে ডেকে তার ইচ্ছার বিরুদ্ধে এরকম একটা ধর্ষণ করেছিল। ঘটনার পরে থেকে হাঁসখালী থানায় স্পেসিফিক কেস রেজিস্টার হয়। তারপর থেকে ইনভেস্টিগেশন হয়। আইও ছিল তখন বীরেন মুকুন্দ চক্রবর্তী। ঘটনাটা যেটা হলো, আমাদের যে মেন যেটা আছে ট্রায়াল মনিটরিং যে সিস্টেম আছে, আমাদের যিনি রানাঘাট পুলিশ জেলার এসপি স্যার আছেন, যে আসার পরে থেকে এই যে ট্রায়াল মনিটরিং সিস্টেমটার পুরো আমূল বদল ঘটিয়ে দিয়েছেন। যে প্রত্যেকটা সেল এত বেশি অ্যাক্টিভ আছে, তো তার রেজাল্ট এটা যে প্রত্যেকটা ভাইটাল কেস ধরে ধরে যেরকমভাবে ট্রায়াল মনিটরিং সেল যেভাবে কাজ করছে, এবং আমাদের তার সঙ্গে আমাদের যিনি পাবলিক প্রসিকিউটর আছেন অপূর্ব ভদ্র, এনার যেরকম সহযোগিতা আছে এই কেসের ব্যাপারে, সব মিলিয়ে আজকের এই রেজাল্ট। আসামির বিরুদ্ধে আমাদের লার্নেড এডিজে রানাঘাট কোর্ট 20 বছরের জেল সাজা ঘোষণা করেছেন এবং 10,000 টাকা হচ্ছে জরিমানা, অনাদায়ে আরও 3 মাস জেল। যেটা আছে এই যে আজকের সমাজের প্রতি যেটা একটা বার্তা, যে অন্যায় করলে তাকে ছাড়া হবে না। আমরা কোর্ট, পুলিশ, পাবলিক প্রসিকিউটর পুরো একসঙ্গে আমরা এই বিষয়ে এখন কোমর বেঁধে অন্যায় করবে, অন্যায়ের সাজা তাকে পেতে হবে। অন্যদিকে সরকারি আইনজীবী অপূর্ব ভদ্রের কথায় এই কেসের যে আইও ছিলেন তার অক্লান্ত পরিশ্রমে দ্রুত তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হয়েছে। যে দোষী সে নিজেই জানতো সে কত বড় অপরাধমূলক কাজ করেছে। বর্তমান সমাজের দিকে তাকিয়ে এ ধরনের সাজা ঘোষণা হওয়ায় খুবই তাৎপর্যপূর্ণ। এখান থেকে অনেকের শিক্ষা হওয়া সম্ভব। অভিযুক্তের 20 বছরের জেল হেফাজত এবং জরিমানা অনুযায়ী খুশি আইনজীবী মহল। জিমের যে মালিক, পাশাপাশি একটা জিম সেন্টার ছিল, জিমের যে মালিক দেবাশিস বিশ্বাস, সে তাকে ভুলিয়ে নিয়ে যায় এবং তার জিমের বিরুদ্ধে, তার ইচ্ছার বিরুদ্ধে তাকে জোরপূর্বক রেপ করে এবং সে ব্লিডিং ইনজুরি হয়। তারপরে তাকে ভয় দেখায় যে সে যদি এই কথা কাউকে বলে তাহলে তার মাকে এবং তাকে মেরে ফেলে দেবে। এই কেসটা 22 সালে কেসটা হয়, 29/1/2022, হাঁসখালী পিএস কেস নাম্বার 94/2022। পরবর্তীকালে এই কেসটা চার্জ হয় 6 পক্সো অ্যাক্ট 376(3), এই কেসটা চার্জ হয়। অ্যাকুজড হচ্ছে দেবাশিস বিশ্বাস। এই কেসে 10 জন সাক্ষী এক্সামিন হয় এবং 2 জন ডিডব্লিউ দেন, অর্থাৎ ডিফেন্স উইটনেস। এই 10 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ অন্তে লার্নেড এডিজে কোর্ট বিং স্যাটিসফাইড গতকালকে এই দেবাশিস বিশ্বাসকে দোষী সাব্যস্ত করেছে। আজকে তার সেন্টেন্স হিয়ারিং হয়েছে এবং তাকে 20 বছর সাজা এবং 10,000 টাকা জরিমানা করেছে। এই সাজা সমাজের কাছে যে বার্তা পৌঁছাবে, যেটা এখানে একটা কথা উঠেছেন আমাদের মাননীয় অ্যাডিশনাল এসপি সাহেব বলেছেন যে সমাজ তাকে এই পথে যেতে বাধ্য করেছে। এটা সঠিক কথা নয়। সমাজ কাউকে বাধ্য করে না, সমাজ মানুষকে সুন্দরভাবে জীবনযাপন করতে সহযোগিতা করে। কিন্তু এ নিজে জানে যে কি অপরাধ সে করছে। একটা ভিকটিম, তার এজেড অ্যাবাউট 14 বছর বয়স, তার লাইফটাকে সে জেনে শুনে শেষ করে দিয়েছে এবং তার এই সাজাতে আমরা অত্যন্ত খুশি এবং এই সাজাই আমরা কোর্টের কাছে আশা করেছিলাম। আমার নাম অপূর্ব কুমার ভদ্র, আমি অ্যাডিশনাল পিপি, লার্নেড এডিজে কোর্ট। এবং এই কেসের যে আইও ছিলেন তিনি সঠিকভাবে সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেছেন এবং কোর্টে তাদের উপস্থিত করেছেন। আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতায় অত্যন্ত খুশি।
সম্মিলিতভাবে এই কেসে আমরা পরিচালনা করেছি এবং বিং স্যাটিসফাইড কোর্ট এই কেসে সাজা দান করেছি।